আল্লাহ তাআলা বলেন, পুরুষরা নারীদের কওয়াম, পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অর্থাৎ নারী এবং পুরুষকে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে এবং পুরুষকে পরিবারের কর্তা করা হয়েছে এজন্য যে পুরুষ বা স্বামী পরিবারের সকলের ভরণ পোষণের জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে। সূরা নিসা আয়াত 34। এই আয়াতে আল্লাহ তাআলা পরিবার গঠনের ব্যাপারে তার নীতি বর্ণনা করেছেন। একটি পরিবার একটি রাষ্ট্রের মতো। প্রতিটি রাষ্ট্র টিকে থাকার জন্য যেমন একজন শাসকের প্রয়োজন হয়, তেমনি একটি পরিবার টিকে থাকার জন্য কাউকে তার নেতৃত্বের দায়িত্ব নিতে হয়। হয় স্বামীকে এই দায়িত্ব নিতে হবে অথবা স্ত্রীকে। কোরআন আমাদের জানায় যে আল্লাহ তাআলা স্বামীকে এই দায়িত্ব অর্পণ করেছেন, স্বামীকে পরিবারের কর্তা করেছেন। কোরআন বলছে যে একটি পরিবারের প্রধান হিসেবে স্বামীকে তার মেজাজ ও শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। আমরা কেউই অস্বীকার করব না যে প্রকৃতিগতভাবে পুরুষের মধ্যে কিছু সহজাত ক্ষমতা এবং বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি স্পষ্ট, যা তাকে পরিবারের কর্তা ও তত্ত্বাবধায়ক হিসেবে এগিয়ে রেখেছে। এখানে আমাদের এটি উপলব্ধি করা উচিত যে নারীদের উপর পুরুষদের এই শ্রেষ্ঠত্ব নিরঙ্কুশ নয়, এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। এই ক্ষেত্রগুলি পুরুষদের পরিবারের প্রধান হওয়ার অধিকার দেয়। কিছু অন্যান্য ক্ষেত্র রয়েছে যেখানে নারীরা পুরুষদের থেকে শ্রেষ্ঠ। উদাহরণস্বরূপ, একজন নারী মা হিসেবে বাবা হতে শ্রেষ্ঠ, কারণ সন্তানকে জন্মদান এবং তাকে লালন পালনের ক্ষেত্রে মায়ের অবদান এবং ত্যাগ বাবার অবদান এবং ত্যাগ হতে অধিক, যা একজন নারীকে এই ক্ষেত্রে পুরুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। কোরআনের এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে নারী ও পুরুষ উভয়ই বিভিন্ন ক্ষেত্রে একে অপরের থেকে শ্রেষ্ঠ। তবে সাধারণভাবে পরিবারের কর্তা বা প্রধান হওয়ার জন্য একজন পুরুষ একজন নারী হতে শ্রেষ্ঠ। দ্বিতীয়ত, একজন স্বামী তার স্ত্রীর জন্য আর্থিক দায়িত্ব বহন করতে বাধ্য। উপার্জন করা এবং স্ত্রী ও সন্তানদের চাহিদা পূরণ করা তার কর্তব্য। স্পষ্টতই এই দায়িত্বটি কোনো কাকতালীয় বিষয় নয় বা এটি কোনো অনুগ্রহ হিসেবে মঞ্জুর করা হয়নি। পবিত্র কোরআনে স্বামীকে এই দায়িত্ব পালনে বাধ্য করা হয়েছে, কারণ সে এই দায়িত্ব পালনে তুলনামূলকভাবে অধিক সক্ষম। সুতরাং একটি পরিবারের প্রধান হিসেবে স্বামীকে নির্বাচন করার দ্বিতীয় কারণ হচ্ছে সে পরিবারের সকলের ভরণ পোষণের জন্য উপার্জন করবে। যদি কোনো পুরুষ এমনটা করতে অক্ষম হয় তবে সে পরিবারের কর্তা বা প্রধান হওয়ার যোগ্যতা হারাবে, এমনটাই স্বাভাবিক।